বাবা বৈদ্যনাথ ধামে। তো চলো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো, কিভাবে যাচ্ছি, কোথায় খাচ্ছি, কোথায় থাকছি। তো চলো সবাই মিলে বলো হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আমার কাহিনী আর একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো তোমরা বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। আশা করি সবাই বুঝতে পেরেছো, যারা বুঝতে পারোনি তাদের উদ্দেশ্যে বলছি। আমরা যাচ্ছি ঝাড়খণ্ড বিহার, যেখানে রয়েছে বাবা বৈদ্যনাথের ধাম। স্থানটার নাম হচ্ছে দেহগড়। বেশ অনেকটা রাস্তা গাড়িতে গান চালিয়ে মজা করতে করতে পৌঁছে গিয়েছিলাম শক্তিগড়। শক্তিগড়টা তোমাদের সকলেরই চেনা, যেখানের বিখ্যাত হচ্ছে ল্যাংচা। তো এখানে পৌঁছেই আমাদের ভীষণ খিদে পেয়ে গিয়েছিলো, সেই জন্য আমরা এখানে টিফিন খাবো বলে দাঁড়িয়ে পড়েছিলাম আর অর্ডার দিয়ে দিয়েছিলাম এখানের খাস্তা খাস্তা কচুরি আর সঙ্গে আলুর তরকারি। তোমরা বিশ্বাস করবে না, খোলা শুদ্ধ এই আলুর তরকারির যে কি স্বাদ, সত্যি খুবই ভালো লাগছিল। আর সঙ্গে ছিল এখানকার ফেমাস চা, যেটা খুব সুন্দর হয়েছিল। তাছাড়া এখানে ছিল ওয়াশরুম, যেখানে সবাই ফ্রেশ হয়ে নিচ্ছিল একটু, অনেকটা যেহেতু রাস্তা অতিক্রম করে আমরা এসেছি। তাই তারপর আর কোনো দিকে ধ্যান না দিয়ে যে যার খাওয়াতে ধ্যান দিয়ে দিয়েছিলাম। আর আমি তো পেট ভরে এখানে চার পিস কচুরি আর সঙ্গে আলুর তরকারি খেয়ে নিয়েছিলাম। আর আমার মাম্মামকে দেখছো, ওকেও কিন্তু আর অন্য কোনো খাবার খাওয়াইনি, ও ওই খাবারটাই খেয়েছে ওখানে। চা নাস্তা করে আবারও বেরিয়ে পড়লাম। দেখা যাক কত সময় আমরা পৌঁছে যাই, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সঙ্গে 2:30 বাজে আর এখন পৌঁছে গেছি ঝাড়খণ্ডে। এখন আমরা হচ্ছে গিয়ে একটুখানি খাবার খেয়ে নেবো, লাঞ্চ। আর কিছুক্ষণ বাকি, ঘন্টাখানেকের মধ্যেই পৌঁছে যাবো। তো এখানে হোটেলটা দেখিয়ে দাও একটু, কেন আছে মেয়েটাকে নিয়ে চলে যা, বৃষ্টি পড়ছে। আর ঝাড়খণ্ডে ঢোকা মাত্রই শুরু হয়ে গেল বৃষ্টি, এবং হঠাৎ করেই ওয়েদারটা হয়ে গেল ডাউন। হ্যাঁ, মানে হঠাৎ করেই শীত করতে শুরু করে দিল, এবং সেই ভয়াবহ পরিস্থিতি, আমরা কেউ শীতের পোশাক নিয়ে যাইনি, সেই জন্য একটু আমাদের অসুবিধাতে পড়তেই হয়েছিল। যাই হোক, যে খাবে ভাত, যে খাবে রুটি, খাওয়া দাওয়া করে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়লাম। আর খানিকটা রাস্তা যাওয়ার পরেই এক অপরূপ প্রাকৃতিক দৃশ্য, যেটা মানে এতই আমরা মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে আমরা ওখানে দাঁড়াতে বাধ্য হয়েছি। গাড়ি থামিয়ে সেখানে দাঁড়িয়ে সেই প্রাকৃতিক দৃশ্যটা যদি ফোনে না ক্যাপচার করলাম, তাহলে আর কি করলাম। আর যাই হোক, আমরা যেহেতু তোমরা দেখেছো আমার আগের ভিডিওতেও, আমরা যেখানেই যাই আমরা ফ্যামিলি যাই, কারণ আমরা বেশি পছন্দ করি ফ্যামিলির সাথে যাওয়া। তো দেখো আমরা কত হ্যাপি। আর তারপর দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম একদম দেহগড়ে। আর সেখানে আমরা আগে হোটেলটা খুঁজে নিলাম, এবং হোটেলে লেখাপড়া করার পরেই আমরা হোটেলে এন্ট্রি করতে পারবো, সেই জন্য এখানে বাইরেটা বসেছিলাম। একটা জিনিস তোমরা লক্ষ্য করছো, সবাই দেখেছো, মাথায় চাপা দিয়ে দিয়েছে, মানে হঠাৎ করেই ওয়েদারটা এত চেঞ্জ আমরা ভাবতে পারিনি। যাই হোক, আধার কার্ড দিয়ে আমাদের এখানে হয়ে গেল বুকিং। তো চলে এসেছি, কিন্তু এখানে হচ্ছে কি প্রচন্ড পরিমাণে শীত, মানে সবাই কাঁপছি। সবাই কেন দেখো চাপা দিয়ে বসে আছে, আর আমরা চাদর টাদর কিছু আনিনি, ইভেন আমরা শীতের কোনো জামা কাপড়ও আনিনি। তো চলো দেখা যাক কি হতে চলেছে আমাদের সাথে। তো হোটেলে এন্ট্রি নেওয়ার পর আমরা নেমে পড়েছিলাম, সন্ধ্যা হয়ে গেছিলো তখন চা খাওয়ার জন্য। আর চাটা খেয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে পুজো দিচ্ছি কিভাবে, আর তারপর কোথায় কোথায় যাচ্ছি। তো সঙ্গে থাকো আর পরের ভিডিওটার জন্য ওয়েট করো। টাটা।